অর্থাৎ প্রতিদিন এই আরজিকর মেডিকেলে যে হাজার হাজার রোগী এবং তাদের পরিজনেরা আসেন, তারা কিন্তু সকলেই অভিযোগ করছেন যে লিফট খারাপ থাকা, লিফটম্যান না থাকা, নিরাপত্তার অভাব, নজরদারির অভাব অত্যন্ত একটা চেনা ছবি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কি জানানো হয়েছে, কি বলছেন আরজিকর মেডিকেলের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়, শোনাবো। একজন পেশেন্টকে নিয়ে আসে, বাচ্চাটির বয়স ছিল 4 ইয়ার্স, তার কোনো জায়গায় ফ্র্যাকচার ছিল। যখন তার ওটি হচ্ছিল তখন তার বাড়ির লোক সঙ্গে বাচ্চা লিফট ইউজ করেন। এটা অভিযোগ যেটা পেয়েছি আমরা, যে উনি বোধহয় লিফটে আটকে যান এবং উনি অনেকের কাছে সাহায্যের চান। এবং অ্যাকর্ডিং টু ওনাদের অভিযোগপত্রে যেটা লেখা আছে যে সেই সময় কোনো লিফটম্যান ছিল না। আফটার 45 মিনিটস বিভিন্ন লোক গিয়ে ওনাকে নাকি উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় যখন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়, যে ওনার নাকি নাক দিয়ে এবং মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল, উনি ওখানেই মারা যান। এবং পসিবল কজ অফ ডেথ এখনো ডিটেক্টেড করা যায়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করেছেন ওনাকে পোস্টমর্টমের থ্রু দিয়ে কজ অফ ডেথ আমরা বার করব। আমাদের এখানকার পিডব্লিউডি ইলেকট্রিক্যাল তারাও সঙ্গে সঙ্গে ওনারাও চলে এসেছেন। ওনারা ডিটেলড সার্ভে করে আমাকে ইমিডিয়েটলি রিপোর্ট দিচ্ছেন। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, এই ঘটনার পর এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, এরপর তারা কি ভাবছেন? হাসপাতাল কর্তৃপক্ষ ওই লিফট কি আপাতত বন্ধ রেখেছে? লিফটে কি আগে থেকেই কোনো সমস্যা ছিল, ত্রুটি ছিল? হাসপাতাল কর্তৃপক্ষে তা কি জানা ছিল? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা এখনো পর্যন্ত জানিয়েছে যে মেকানিক্যাল ডিফল্ট অর্থাৎ যান্ত্রিক ত্রুটির কারণে এই গোটা ঘটনাটি ঘটেছে। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে রক্ষণাবেক্ষণ কেন সঠিকভাবে হয়নি। ঠিক ট্রমা কেয়ার হাসপাতাল যে বিল্ডিং, তার সামনে আমরা রয়েছি আরজিকর হাসপাতালের। এখানে মোট 3টি লিফট, সামনের দিকের অংশে একটি লিফট রয়েছে, বিল্ডিংয়ের পিছনের দিকের অংশে 2টি লিফট রয়েছে। তার মধ্যে একটি লিফটেই আজকে এই মর্মান্তিক ঘটনা ঘটে ভোর নাগাদ। অরূপ বন্দ্যোপাধ্যায় 40 বছর বয়সী এই দমদমের বাসিন্দা যুবক, তিনি কিন্তু আজকে তার ছেলেকে নিয়ে এসেছিলেন, বছর 3 বয়স। সেই ছেলের হাত ভেঙে যায় এবং তার স্ত্রীকে নিয়ে ছেলের ট্রিটমেন্টের জন্য এখানে আসেন। যেটা আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি যে 4:30 থেকে 5টা ঠিক এরকম সময় প্রথমে তিনি এই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে প্রবেশ করেন। সেখান থেকে সোজা তিনি চলে যান লিফটের দিকে। সেখানে লিফটে 3 জন ছিলেন, কোনো লিফটম্যান বা লিফট অপারেটর ভেতরে ছিলেন না। সেখানে ওঠার পরে 4th ফ্লোরে তিনি প্রেস করেন, বাটন প্রেস করেন এবং ঠিক সেই সময় থেকেই এই গোটা গন্ডগোলের সূত্রপাত। সেই লিফটের দরজা বন্ধ হওয়ার পরে লিফট কিছুটা ওপরের দিকে যায়, কিছুটা নিচের দিকে যায় এবং সেই সময় এই গোটা ঘটনাটি ঘটে। আমরা দেখতে পাচ্ছি তার পরিবারের লোকজন এখান থেকে বেরিয়ে আসছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই অরূপ বন্দ্যোপাধ্যায়ের দেহ এখান থেকে বের করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। ঘটনাটি ঠিক যেটা ঘটেছিল, যেটা আমরা জানতে পারছি যে এই 4th ফ্লোরে যাওয়ার সময় লিফট প্রথমে 3 তলা পর্যন্ত যায়, তারপর তার থেকে নিচের দিকে নেমে আসে এবং বার 3 এরকম ওঠানামা করে, কিন্তু কোথাও লিফট কিন্তু দাঁড়ায়নি। শেষমেশ লিফটটি সোজা একেবারে বেসমেন্টে এসে একেবারে সজোরে সেই বেসমেন্টে গিয়ে সেটি পড়ে যায় এবং সেখানেই লিফট বা এলিভেটরের যে গেট সেটা লক হয়ে যায়। সেই অবস্থাতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় সেখানে 3 জন আটকে থাকে। পরবর্তী সময় যতক্ষণে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় ততক্ষণে কিন্তু অরূপ বন্দ্যোপাধ্যায় তার কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। লিফটের ভেতরে সেই সময় তার অসুস্থ ছেলে ছিল, বছর 3 ছেলে ছিল এবং তার স্ত্রী ছিলেন এবং এই মুহূর্তে তার ছেলে ভেতরে ট্রিটমেন্ট রয়েছে। যদিও তার পরিবারের বক্তব্য যে ওটি হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তার ওটি হয়নি। তার স্ত্রীও যথেষ্ট ট্রমাটাইজড, তাকেও ভেতরে ট্রিটমেন্ট করা হচ্ছে এবং এই হাসপাতালের একাধিক এই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে যে লিফটে এই গণ্ডগোলটি হয়েছে সেখানে একাধিক প্রশ্ন উঠছে। সবথেকে বড় প্রশ্ন যেটা পরিবারের লোকজন বলছেন যে এর ভেতরে লিফট যথাযথভাবে কাজ করে না। মাঝে মধ্যে এই লিফট কিন্তু ওপরে ওঠে, কখনো নিচে নেমে যায় এবং শুধুমাত্র তাই নয়, এখানে লিফটম্যানও বা অপারেটর কোনো রকমভাবে থাকে না। অর্থাৎ এর ভেতরে লিফট চালানোর ক্ষেত্রে যে অপারেটর সবসময় 24 আওয়ার্স থাকার কথা, তারা কিন্তু সবসময় থাকেন না, এটা কিন্তু একেবারে স্পষ্ট। পরিবারের তরফে তারা কমপ্লেন করবেন, যদিও এখনো পর্যন্ত তারা কমপ্লেন করেনি। টালা থানার তরফে ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা বা আনন্যাচারাল ডেথ কেস তারা ইতিমধ্যে রেজিস্টার করেছে এবং দেহ এই মুহূর্তে বেসমেন্টে রয়েছে সেই লিফটের কাছে। তা সেই দেহ উদ্ধারের কাজ তারা করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই ঠিক এই যে জায়গা তুমি দেখতে পাচ্ছ ট্রমা কেয়ারের যে মেন গেট, সেখান থেকে বার করে মর্গের দিকে নিয়ে যাওয়া হবে। আমরা একটু কথা বলে নেবো এখানে বাকি পেশেন্ট যারা রয়েছেন তাদের সাথে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এখানে একাধিক লিফটম্যান থাকে না বা লিফট অপারেটর থাকে না, কি সিস্টেম? কালকে দেখিনি, রাত্রে যখন এসেছি কোনো লিফটম্যান দেখিনি। আমরা নিজেরাও অবশ্য 4 তলায় নিই, তখন কোনো লিফটম্যান ছিল না, নিজেরাই করেছি সব। এই যে এখানে এত পুলিশ থাকে বা যারা লিফটম্যান থাকার কথা, তারা সে সময় কি একেবারে থাকেন না, আশপাশও থাকেন না? থাকে, দেখিনি। আপনাদেরকে পেশেন্ট নিয়ে অপারেট করতে? হ্যাঁ, নিজেদেরই করতে হয়, যা কিছু নিজেদেরই করতে হচ্ছে। ওই লিফটে বইয়া চিল্লাপাল্লা করছে যে এরকম থাপড়াইছে যে খোলো দরজা খোলো, লিফট খোলো। দারোয়ানে বলছে, সিকিউরিটি গার্ড বলছে চাবি নেই আমার কাছে, চাবি নিয়ে গেছে। গতকাল আজকে যেরকম হ্যাঁ বলছে চাবি নেই আমার কাছে, খুলবো কি দিয়ে, এইয়া বলছে। ওই সে যে ওইখানে থাকে যে করছিল সেটা কি কোনো মহিলার চিৎকার ছিল না বাচ্চারই চিৎকার?
বাচ্চা মহিলা আর বেটা ছেলেটাও চিৎকার করছে, তাই অনেকক্ষণ পরে মারা গেছে বেটা ছেলেটা, অনেক সাজা খেয়ে মারা গেছে। কতক্ষণ ধরে আটকে ছিল? প্রায় 1 ঘন্টা বলা হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টারও বেশি হবে, 1 ঘন্টারও বেশি হবে। আপনারা তো পেশেন্ট পার্টি, আপনারা এখানে পরিবার নিয়ে আসেন, এখানে ট্রিটমেন্টের জন্য আসেন, এই যে বলা হচ্ছে যে কোনো লিফটে লিফটম্যান থাকে না, কি বলবো? কি বলবো, এটা থাকা দরকার, না থাকলে কি করে হয়? লিফটে যে কোনো সময় কারেন্ট যেতে পারে, অসুবিধা হতে পারে। অনেকে লিফটে উঠে জানে না যে কোন বুতামটা টিপ দিতে হবে, চাপ দিতে হবে, জানে না। সেজন্য তো এখানে সিকিউরিটি গার্ড থাকে, তারা তো কোনো গ্যারেজ করছে না। আর আরজি কলে আগের মতো নেই, আরজি কলে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আপনি বলছিলেন যে শুধুমাত্র ট্রমা কেয়ার নয়, আপনি এমার্জেন্সি তো নিয়ে গেছিলেন, একই অবস্থা। একই অবস্থা, আমরা নিজেরাই করেছি সব কিছু, নিজেরাই তুলেছি, 4 তলায় নিয়ে গেছি, লিফটে আমরাই করেছি। লিফট শুধু জিজ্ঞাসা করেছি কোথায়, সেটা বলে দিয়েছে ওটাই লিফট, ওখান থেকে নিয়ে আসা আমরাই করেছি। পরিকাঠামো নিয়ে বারবার বলা হয় সরকারি হাসপাতালে পরিকাঠামো সঠিক করা হচ্ছে, সঠিক রাখার কথা বলা হচ্ছে, আদপে কি এরকম রয়েছে? না, ওটা যে জাস্ট বলাই হয়, কিন্তু খুব বাজে, পরিকাঠামোটা খুবই বাজে। আমি তো কাল 1টা থেকে দেখছি, একদম বাজে। কোনো একটা কিছু বললে, কোনো কিছু বললে ওরা উল্টো কথা বলে, মানে চেঁচিয়ে ঝাঁঝিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। একটা কিছু প্রশ্ন করলে যে দাদা এটা কোথায় বলেন তো একটু, সে বলতে চায় না, মানে একাধিক অভিযোগ, এবং যেটা পরিষ্কার বলছেন একজন প্রত্যক্ষদর্শী যে লিফটের যে দরজা ছিল সেখানে আর্তচিৎকার করছিলেন ভেতরে ফেসে থাকা সেই মহিলা, বা সে হাত ভেঙে যাওয়া যে বাচ্চাটিকে এখানে ট্রিটমেন্টের জন্য আনা হয়েছিল, তারা আর্তচিৎকার তারা করছিলেন, কিন্তু কোনোভাবে লিফটের দরজা খোলার জন্য যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সে ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সিকিউরিটি গার্ড তিনি বলছেন যে তার কাছে চাবি নেই। ফলত এরকম অবস্থাতে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এই অরূপ বন্দ্যোপাধ্যায়, এবং সৌভাগ্যক্রমে বলা যায় যে বেঁচে যান তার 3 বছরের ছেলে এবং তার স্ত্রী, যারা এই মুহূর্তে ট্রমা কেয়ার হাসপাতালের ভেতরে রয়েছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের লোকজন এখানে এসেছেন। দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি একটি বেসরকারি জায়গাতে চাকরি করেন, তৃণমূলের অ্যাক্টিভ সদস্য বলে তার পরিবার কিন্তু ইতিমধ্যে জানিয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু এক এক করে এখানে আসছেন। টালা থানাতে তারা কমপ্লেন করবেন, যদিও এখনো পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। একের পর এক অফিসার যারা রয়েছেন তারা আসছেন যাতে আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা না হয়। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে অভয়াকাণ্ডের পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গাতে ডিপ্লয়মেন্ট হওয়ার কথা, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে এখানে ডিপ্লয় করা হয়েছে। ফলত প্রশ্ন উঠছে, এক, যে লিফটের মেনটেনেন্স কেন করা হয়নি? দ্বিতীয়ত হচ্ছে লিফটম্যান যাদের 24 আওয়ার্স থাকার কথা, 24 ঘন্টা যাদের থাকার কথা, তারা নেই। একজন পরিবারের লোক তিনি কিন্তু স্পষ্টত বললেন যে লিফটে ওঠার পরে ইলেকট্রিসিটি অফ হয়ে যেতে পারে, তারা অপারেট সবার পক্ষে সম্ভব নাও হতে পারে করা, সেটা করা হয় কি করে? ফলত একটি দুর্ঘটনায়, সেই দুর্ঘটনার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে পরিষেবা বেহালের অভিযোগই কিন্তু করা হচ্ছে। একেবারে সুকান্ত, তোমায় একটু বিরত করি। এই হচ্ছে সেই ভয়ঙ্কর লিফট, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। লিফট ইতিমধ্যেই সিল করেছে পুলিশ। এই লিফটের ভেতরেই আটকে পড়েছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এবং ছেলেকে নিয়ে। লিফট প্রথমে 3 তলায় উঠে যায় এবং তারপর থেকে এক ধাক্কায় নিচে নেমে যায়। 1 ঘন্টারও বেশি সময় তারা এই লিফটের মধ্যে আটকে ছিলেন। লিফটে কোনো লিফটম্যান ছিলেন না। একেবারে পিছন দিকের এই লিফট নাম্বার 2 দেখতেই পাচ্ছেন, পেশেন্টদের ব্যবহার করার জন্য এই লিফট, কিন্তু লিফটের মধ্যে কোনো লিফটম্যান ছিলেন না এবং তারা 3 জনে ভেতরে আটকে পড়েছিলেন। তারা চিৎকার করছিলেন, বাঁচার চেষ্টা করছিলেন। সব থেকে বড় প্রশ্ন, সরকারি হাসপাতালের মধ্যে থাকা এই লিফট, সেখানে লিফটম্যান কেন নেই? তাহলে পেশেন্ট যারা রয়েছেন বা রোগীর বাড়ির লোকেরা, তারা কি আদৌ সুরক্ষিত? ভয়ঙ্কর মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল আজকে 7 সকালে। লিফটের মধ্যে আটকে গিয়ে প্রাণ হারালেন 40 এক ব্যক্তি। মধ্যে কোনো লোকই থাকে না স্যার, কোনো একটা বললে গ্রাহ্যও করে না, আর কি রাশ মশিয়ান করে। আমরা যে লিফটে এক্ষুনি ক্যান্সার পেশেন্ট নিয়ে শাশুড়ি মাকে নিয়ে যাব লিফটে করে, কোন ভরসায় যাব আপনারা বলেন? সব ফোনে কানে হেডফোন নিয়ে সবাই মানে করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।